অসৎ নারী নানা অছিলায় যৌনতাকে নিয়ে আসে আলোচনার মধ্যে, পুরুষকে যৌনভাবে উত্তেজিত করার চেষ্টা করে। সেই উত্তেজনার বশে পুরুষ যদি মাত্রাতিরিক্ত কিছু করে ফেলেও বিপদ কিন্তু পুরুষেরই। এই নারী কিন্তু অবলীলায় দোষ চাপিয়ে দিতে পারে পুরুষের ঘাড়ে। কথাটা সত্যি, সুখে থাকলে ভালোবাসা মানুষের অভাব হয় না, আর দুঃখ থাকলে নিজের চাহিদাটাকেও পাশে পাওয়া যায় না। কেউ আপনাকে বারবার ক্ষমা করে দেয়, এর মানে এই নয় যে সে বোকা, এর মানে এটা যে সে আপনাকে হারাতে চায় না। কিছু মানুষ আপনার জীবনে জোরের গতিতে এসে আবার সুনামির মতো চলে যাবে, আর মাঝখানে ক্ষতিপূরণ করতে লেগে যায় সারা জীবন। আপনি যখন প্রিয় হবেন অন্যের নিন্দা আপনাকে শোনাবে, আপনি যখন অপ্রিয় হবেন আপনার নিন্দা অন্যদের শোনাবে, এটাই বাস্তব। তার জন্য কেঁদে কি লাভ যে কিনা আপনার হাসিটাকে মেরে ফেলেছে। বাস্তবে প্রিয়জন বলে কিছু হয় না, প্রয়োজনে মানুষকে একে অপরের প্রয়োজন বানায়। একটা সময়ের পর আপনি ঠিকই বুঝবেন অনেক মানুষই আপনাকে ব্যবহার করেছে, কখনো ভালোবাসেনি। সব কিছুতেই দেখি ডিসকাউন্ট করা যায়, তাহলে কষ্টের কি কোনো ডিসকাউন্ট হয় না? মানুষ কি অদ্ভুত, তাই না? অপমান করে বলে কিছু মনে করে না। একটি পরিবার ধ্বংস করতে পরিবারের একজন দুষ্ট বুদ্ধির সদস্যই যথেষ্ট। 3 ধরনের মানুষ আপনাকে সত্য বলবে: বাচ্চা, মাতাল এবং রাগান্বিত। একটা অচেনা মানুষের সাথে কথা বলতে বলতে একসময়ে সে চেনা হয়ে যায়, কিন্তু কষ্টটা তখনই বোঝা যায় যখন এতটা সময় নিয়ে ধীরে ধীরে চেনা মানুষটা এক নিমিষে অচেনা হয়ে যায়। রাগের মাথায় মায়ের মন ভেঙেছে বহুবার, কই মা তো আমাকে কখনো ছেড়ে যায়নি। শুরুতে একা থাকতে একটু খারাপ লাগলেও পরে সেটা অভ্যাস হয়ে যায়। তখন মানুষের মাঝে কেমন জানি একটা লাগে, একাকিত্ব তখন সবচেয়ে আপদ মনে হয়। সেই স্বপ্ন দেখার চেষ্টা করো, যেই স্বপ্ন তোমাকে ঘুমাতে দেবে না। পরিশ্রম তোমার সুন্দর চেহারা ভেঙে সুন্দর ভবিষ্যৎ করে দেবে। ব্যর্থ হলে ভেঙে পড়বেন না, নিজের উপর বিশ্বাস রাখুন, আপনি পারবেন।